দর্শক, আজকে আমরা কথা বলবো শরীয়তপুর সহ গ্রাম্য যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে যেসব কারণে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। প্রথমত মেইন কারণ হচ্ছে অদক্ষ ড্রাইভার, অর্থাৎ অদক্ষ চালক। আজকে আমরা অদক্ষ চালকের বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ সেটা সবাই জানে একজন অদক্ষ ড্রাইভারের জন্যই বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আজকে আমরা কথা বলবো গ্রাম্য অঞ্চলে যেটা কমন একটা সাবজেক্ট, যেই কমন সমস্যার জন্য বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে সেই বিষয়টি নিয়ে। আমরা যদি শরীয়তপুর সহ বিভিন্ন গ্রাম্য অঞ্চলের সড়কগুলো দেখি, সেই সড়কগুলোতে আপনারা প্রায়শই দেখতে পাবেন এরকম দৃশ্য, অর্থাৎ সড়ককে তারা নিজের বাড়ির উঠোনের মতো করে ব্যবহার করে। দেখুন, এটি একটি চিকন সড়ক। এই সড়ক দিয়ে শুধুমাত্র দুইটি ভ্যান পাশাপাশি যাতায়াত করা সম্ভব, কিন্তু তার অর্ধেকটা এইখানে একজন ইট দিয়ে বন্ধ করে রেখেছে, যার ফলে শুধুমাত্র একটি ভ্যান এখান দিয়ে চলাচল করতে পারে। যদি ভুলক্রমে দুইটি ভ্যান পাশাপাশি চলে আসে, সেই ক্ষেত্রে এখানে দুর্ঘটনা ঘটে। একটি বিশ্বস্ত সূত্র মতে এখানে ছোট ছোট অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে, তবে খুব বেশি একটা হতাহতের খবর পাওয়া যায়নি। রাস্তা থেকে এই ইটগুলো না সরালে ভবিষ্যতে যে ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। এখন আমরা যে সড়কটি দিয়ে যাচ্ছি, এই সড়কটি আলাউলপুর টু গোসাইরহাট সড়ক, আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খড়কুটো রাখা হয়েছে, যার ফলে রাস্তার প্রস্থ কিছুটা ছোট হয়ে গেছে, যার ফলে যান চলাচলেও কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, একটি ট্রাক যাওয়ার পর সেখান দিয়ে এই সিএনজিটির আসতে কিন্তু বেশ সমস্যা হয়েছিল। এরপরেই 105 ডিগ্রি মোড়টি দেখুন, এইখানে সড়কের উপরেই পাটখড়ি রাখা হয়েছে, যার ফলে এই মোড় দিয়ে দুইটি গাড়ি যাতায়াত করা বেশ কষ্টকর হয়ে পড়েছে। এভাবেই সম্পূর্ণ সড়ক জুড়ে পাটখড়ি কিংবা খড় কিংবা ধান অথবা অন্য কিছু দিয়ে রাস্তা জুড়ে রাখা হয়েছে, যার ফলে গাড়ি চলাচলে অনেক সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় গাড়ি চালকরা। আচ্ছা, এই যে আপনারা যখন গাড়ি চালান তখন যে রোডে আপনার খড়কুটা, তারপরে হচ্ছে পাটখড়ি, ইট, আরো অনেক কিছু যে মানুষ রোডে দিয়ে রাখে, এই ক্ষেত্রে আপনাদের এই কারণে কোনো সমস্যা হয় কিনা গাড়ি চালানোর সময়? অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটানোর কারণে যেমন মানে যে কোনো যাত্রী, যেমন যারা দর্শক, এরা অনেক সময় আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাদের সাথে উল্টাপাল্টা কথা বলে, এবং কি আমাদের উপরে টর্চারিংও করে, এবং অর্থদণ্ড আমাদের উপর করার ব্যবস্থা করে। আচ্ছা, এখানে মূল সমস্যা কোন জায়গায়, ওই পাটখড়ি নাকি আপনাদের গাড়ি চালানোর উপর? পাটখড়ি নাড়া, খের যা আছে সবই ইত্যাদি, ওইগুলোর জন্য আপনাদের সমস্যা আমাদের বিশাল অনেক সমস্যা। আপনারা কি কি সমস্যার সম্মুখীন হন? আমরা অনেক সময় যেমন দেখা গেছে একটা ঘটনা ঘটে গেলে, যেমন যাত্রী সমস্যা করে, যারা দর্শক আছে তারা। আমি জানতে চাচ্ছি যে ঘটনাটা ঘটে কিভাবে, কি কারণে ঘটনাটা মোটর পেঁচায়, মোটর কন্ট্রোল বক্স পেঁচানোর কারণে অনেক সময় মোটরের সমস্যা, কন্ট্রোল বক্সের সমস্যার কারণে অনেক সময় এই সমস্যাগুলো হয়। মোটর কন্ট্রোল করতে সমস্যা হয়, আর অপোজিট সাইড থেকে গাড়ি আসলে ওইগুলো সমস্যা করে। হ্যাঁ, দুর্ঘটনা অনেক সময় মুখোমুখি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট মুখোমুখি হয়। এছাড়া ব্রেক রিলেটেড কোনো সমস্যা হয়? ব্রেকের অনেক সমস্যা হয়ে যায়, ব্রেক তো করাই যায় না। যখন ব্রেকের মধ্যে খেয়ার পেঁচায় তখন ব্রেকটা লুজ হয়ে যায়, লুজের কারণে দুর্ঘটনা ঘটে। আচ্ছা, আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ইজি বাইক ড্রাইভারের সাথে, যিনি এই ধরনের সমস্যার সম্মুখীন ইতিমধ্যে অনেকবার হয়েছেন। তার থেকে জানা যাক কি কি সমস্যা হয়। আচ্ছা, কি কি সমস্যা আপনি ফেস করছেন? আমরা যে সময় মোটর ড্রাইভিং করি ওই সময় দেখা যাইতেছে যে অনেক সময় মানুষে পাটের দানা সংগ্রহের জন্য অথবা খেরকুটা শুকানোর জন্য এই যে রাস্তার ভিতরে ওগুলা রোদ্রে দেয়, আবার অনেক সময় বৃষ্টিতে ভিজে ওগুলায় আমাদের স্লিপ কাটার কারণে আমরা অনেক সময় পড়ে আহত হই, মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এজন্য আমরা মনে করি যে সচেতন যারা আছে তাদের উদ্যোগ নেওয়া, এই রাস্তার ভিতরে যাতে এই ধরনের কিছু তারা না দেয়, শুকানোর জন্য অন্য একটা জায়গা যাতে তারা খুঁজে নেয়, রাস্তার ভিতরে এই ধরনের কিছু যাতে তারা না শুকায়, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, কিছু কিছু জায়গা তো দেখা যায় ইট রোডের মধ্যে রেখে দিছে অর্ধেক রোড জুড়ে, এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় কিনা?
এই ক্ষেত্রে তো মারাত্মক সমস্যাই হতে পারে, কারণ অনেক সময় ইট রাইখে দিছে রাস্তার অর্ধেক জায়গা জুড়ে। এই ক্ষেত্রে আরেকটা গাড়ি আসার সময় বা কিছু লোক যাওয়ার সময় ওভারটেক করা যায় না বা পাশাপাশি গাড়ি যাইতে পারে না, যাতে ইট মিট মানুষরা না রাখে, এটাই চাই আমরা। এই ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা কতটুকু? ইট রাখলে তো অনেক সময় ইটের সাথে বাইজা গাড়ি উল্টে পড়েও যায়, এই ক্ষেত্রে দুর্ঘটনার অনেকটা মুখোমুখি হইতে পারে, এটা না রাখা ভালো। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখন থেকে যদি জনগণ নিজেরা সচেতন না হয়, তাহলে আজ হয়তো অন্য কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে, কাল হয়তো তাদেরকেও এই দুর্ঘটনার শিকার হতে হবে। তাই সময় থাকতে নিজেদেরকে হতে হবে সচেতন। রাস্তাতে আর নয় ধান, আর নয় পাট, আর নয় ইট,